বন্ধুরা চলে এসেছি আবারও আজকের আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ভাবুন তো, এমন একটা ঘড়ির কথা যেখানে কোনো কাঁটা নেই, কোনো টিকটিক শব্দও নেই, এমনকি কোনো নির্দিষ্ট শুরু বা শেষও নেই। কি কল্পনা মনে হচ্ছে? কেমন লাগবে যদি বলি বিজ্ঞানীরা ঠিক এমনভাবেই সময় মাপার একটা নতুন এবং অবিশ্বাস্য উপায় আবিষ্কার করে ফেলেছেন? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। পদার্থবিজ্ঞানের দুনিয়ায় তোলপাড় করে ফেলে দিয়েছে এই নতুন আবিষ্কার। চলুন আজ আমরা সহজভাবেই জেনে নিই এই রহস্যময় কোয়ান্টাম টাইম কিপিং সম্পর্কে। আমরা এতদিন যেভাবে সময় মেপে এসেছি তা খুবই সহজ। সেকেন্ড, মিনিট বা ঘন্টার কাঁটা একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে এগিয়ে চলে, অর্থাৎ প্রতিটি ঘড়ি একটা স্টার্টিং পয়েন্ট বা শূন্য থাকে। কিন্তু সম্প্রতি সুইডেনের উপসালা ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এই ধারণাকেই বদলে দিয়েছেন। তারা কোয়ান্টাম ফিজিক্স ব্যবহার করে এমন এক পদ্ধতি খুঁজে বের করে ফেলেছেন যেখানে সময়ের হিসাবে বা সময়কে হিসাব রাখতে কোনো শুরু বিন্দু বা কোনো স্টার্টিং পয়েন্টের প্রয়োজন হয় না। কিন্তু কিভাবে এটা সম্ভব? এর পেছনে বিজ্ঞানীরা কিন্তু দারুণ একটা ফিজিক্স তৈরি করে ফেলেছেন এবং দারুণ মজার জিনিস। বিজ্ঞানীরা এর জন্য ব্যবহার করেছেন হিলিয়াম অ্যাটম। তারা লেজারের সাহায্যে এই অ্যাটমগুলিকে এমন এক উচ্চ শক্তি অবস্থায় নিয়ে যান যাকে বলা হয় রাইডবার্গ, ও এই টেস্টটাকে সম্পূর্ণ নাম দিয়েছেন তারা রাইডবার্গ টেস্ট। এই বিশেষ অবস্থায় অ্যাটমের ভেতরের ইলেকট্রনগুলো আর নির্দিষ্ট পথে ঘোরে না, তারা অদ্ভুতভাবে তরঙ্গের মতো আচরণ করতে শুরু করে। এই তরঙ্গগুলো একে অপরের সাথে মিলিত হয় এবং এক ধরনের জটিল এবং অদ্বিতীয় প্যাটার্ন বা নকশা তৈরি করে। অনেকটা শান্ত পুকুরে একসঙ্গে অনেকগুলো ঢিল ছুড়লে যেমন ঢেবের নকশা তৈরি হয়, ঠিক সেই রকম। আর এইখানেই লুকিয়ে আছে আসল রহস্য। বিজ্ঞানীরা দেখেছেন সময়ের প্রতিটি মুহূর্তে এই প্যাটার্নটি সম্পূর্ণ আলাদা হয়, অর্থাৎ 1 সেকেন্ডের আগে প্যাটার্নের সাথে 1 সেকেন্ড পরের প্যাটার্নের কোনো মিল নেই। প্রতিটি মুহূর্তের জন্য তৈরি হওয়া এই প্যাটার্নটি হলো ওই সময়ের নিজস্ব আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট অফ টাইম। ওয়াও, ব্যাপারটা অনেকটা একটা গান শোনার মতো। ধরুন আপনি কোনো গানের মাঝখানে কয়েক সেকেন্ড শুনলেন, আপনার মস্তিষ্ক কিন্তু ঠিকই বলে দিতে পারে যে গানটা কোন অংশে চলছে। এর জন্য আপনাকে প্রথম থেকে গানটা শোনার কোনো দরকার হয় না। ঠিক এমনভাবেই বিজ্ঞানীরা যে কোনো মুহূর্তে ওই কোয়ান্টাম প্যাটার্নটি দেখেই নিখুঁতভাবে বলে দিতে পারেন ঠিক কতটা সময় পার হয়ে গেছে। এর জন্য শুরু থেকে সময় গোনার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, এই আবিষ্কারের ফলে আমাদের কি লাভ হবে? আমরা কি আমাদের হাতঘড়ি বা দেওয়াল ঘড়ির বদলে এইসব জিনিস ব্যবহার করব, বা আমরা হাতঘড়ি বা দেওয়াল ঘড়ি কি আমরা ফেলে দেব? উত্তর হলো এখন নয়। এই প্রযুক্তি সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়নি। এর আসল প্রয়োগ হবে কোয়ান্টাম ফিজিক্সের অত্যন্ত জটিল গবেষণায়, যেখানে 1 সেকেন্ডের লক্ষ কোটি ভাগের মধ্যে 1 ভাগ সময়েরও নিখুঁত পরিমাপের প্রয়োজন হয়। সেখানে এই পদ্ধতি একটা নতুন দিগন্ত খুলে দেবে। কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য সংবেদনশীল পরীক্ষায় এটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এই গবেষণাটি ফিজিক্যাল রিভিউ রিসার্চ নামক একটা জার্নালে প্রকাশিত হয়েছে, যা এর সত্যতা প্রমাণ করে। তাহলে বন্ধুরা, সময় সম্পর্কে আমাদের ধারণা হয়তো খুব শীঘ্রই বদলে যেতে চলেছে। কে জানে, হয়তো আমরা সময়কে আর সেকেন্ড বা মিনিটের গণিতে বাঁধব না, বরং তার নিজস্ব কোয়ান্টাম প্যাটার্ন দিয়েই চিনব। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? সময় মাপার এই নতুন পদ্ধতি কি আমাদের বদলে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এবং আরও এই রকমই বা এর থেকেও ইন্টারেস্টিং ভিডিও, ফ্যাক্ট, তথ্য, ইনফরমেশন জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।